নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আমরা খুব একটা ছোট জিনিস, খুব সাধারণ জিনিস সবার ঘরে অবস্থিত, সেটা হচ্ছে ক্লিন ওয়াটার বা ফ্রেশ ওয়াটার। দেখুন, আজকের দিনে আমরা পাখি পুষি, পাখির যে প্রপার যত্নটা খুব সামান্য সামান্য জিনিস দিয়েই করা যায়। এবং দেখবেন, সত্যি কথা বলতে গরমকালে, বিশেষ করে গরমকালে জলের যে কতটা গুরুত্ব, ভ্যালু, সেটা আমরা বুঝতে পারি। যে এলাকায় ধরুন মানুষ জল কিনে খেতে হয়, সেখানে তো আরও বাজে ব্যাপার। মানে তবু আমরা কলকাতায় বা ইত্যাদিতে থাকি, যে স্নানের জল, খাওয়ার জল, যেমন আমি নিজেই কথাই বলি, মানে অন্তত 4 থেকে 5 বার আমি স্নান করি। তো স্নান তো আর বৃষ্টির জলে নয়, জল ধরে রাখতে হয় ইত্যাদি ইত্যাদি। তেমনি পাখিকেও যদি আমরা প্লেন ওয়াটার, ক্লিন বা ফ্রেশ ওয়াটার দিনে 3-4 বার প্রোভাইড করি, এতে তার বেনিফিটটা কী পাচ্ছেন সেটা কিন্তু আমি আজকে ডিসকাস করব। হামেশা মানে বেশিরভাগ আমরা ডিসকাস করি কি হোমিওপ্যাথিক মেডিসিন, অ্যালোপ্যাথিক মেডিসিন, নিম, এই জল সেই জল। ক্লিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, যে ওয়াটার আপনি নিশ্চয়ই খুব বেশি রোদে ক্লান্ত হলে গ্লুকন্ডির জল খান বা ওআরএসের জল খান, তাছাড়া তো প্লেন ওয়াটার খান, সেখানে তো আর নিম পাতার জল খাচ্ছেন না বা কোনো কিছু মেশানো ওষুধের জল খাচ্ছেন না। তেমনি পাখিকেও আমরা কিন্তু সুন্দর চিকিৎসা করতে পারি বা কেয়ার করতে পারি প্লেন ওয়াটার। এবার আগে বেনিফিটটা জেনে নিন। শুদ্ধ পানি যদি আমরা, জল যদি প্রোভাইড করি পাখিকে, পাখির ডাইজেশন মানে হজম শক্তি বাড়ে এবং যে খাদ্যটা সে খাচ্ছে, তার মধ্যে যে নিউট্রিশনটা আছে সেটা অ্যাবজর্বেশন হয়, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে পাখির, একটুখানি হোল্ড করুন, পাখির যে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে যে পালক ঝরে যাওয়া বা মানে স্কিন এবং ময়েশ্চারটা বজায় থাকে গরমকালে। দ্বিতীয় হচ্ছে যে চোখ ভালো থাকে প্লেন ওয়াটারে যদি খায়। আলাদা করে জলের পাত্র আর স্নানের পাত্রটাকে আলাদা করবেন সবসময়। মানে একটা বড় পাত্র দিন, তাতে যদি মনে হয় যে স্নান করবে, ফ্রেশ হবে, নিশ্চয়ই করে দিন। এই সমস্ত ব্যাপারের সঙ্গে সঙ্গে এছাড়াও জল আমাদের কিন্তু বডির যে টক্সিন যে ব্যাপারটা জমা হয় পাখিদের শরীরে, খাবারের মাধ্যমে ওরা কেজ ফ্লোরে নিচে খাচ্ছে, এয়ারের মাধ্যমে মানে বাতাসের মাধ্যমে যে টক্সিনগুলো জমা হয় সেটা প্রত্যেক দিন ক্লিন হয়ে যায় পটির মাধ্যমে বা যেভাবেই হোক বডি সেটাকে, যদি আমরা প্লেন ওয়াটার সঠিকভাবে প্রোভাইড করতে পারি, সেটা ফ্ল্যাশ আউট করে দেয়। এছাড়াও জলের প্রচুর ভূমিকা রয়েছে। জলের তেষ্টা তো মেটায়, জলের শরীরের তাপমাত্রা বজায় রাখে, ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। এবং এই যে নার্ভের প্রবলেম হচ্ছে, মাথা নাড়া, বিভিন্ন লোক বিভিন্ন হোয়াটসঅ্যাপ করছে, মাথা নাড়াচ্ছে, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই ধরনের হিটস্ট্রোক, শুধু যে হোমিওপ্যাথিক মেডিসিন গ্লুনাইন, জেলসিমিয়াম, চায়নার কার্বোবেস দিয়ে যে হিটস্ট্রোক বাড়ায় তা না, যদি আপনি ফ্রেশ ওয়াটার একটা মাটির পাত্রে সেটা আপনি প্রোভাইড করেন, তাহলে কিন্তু আপনার পাখির হিটস্ট্রোক, সানস্ট্রোক থেকেও বাঁচবে। এই গরমকালে ধরুন এই দুপুরবেলার দিকে আপনি জল প্রোভাইড করছেন, সেই সকালের জলটাই খাচ্ছে, সেটা তো হিট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সেই জন্যে প্লেন মাটির পাত্র যদি আপনি ইউজ করেন না, জলটা ফ্রেশ থাকে, জলে যদি কোনো রকম জীবাণু সেগুলোকে আর্থ এলিমেন্ট টেনে নেয়। এছাড়াও বলবো, যে জলটা আপনি ইউজ করছেন পাখির জন্যে, কোনো জায়গায় রেখেছেন, কোনো বালতিতে রেখেছেন, সেখানে না নিম পাতাকে কিছু করতে হবে না। কটা নিম পাতা, ধরুন এতটার মতো নিম পাতা জলে ফেলে রেখে দিন 2-3 ঘন্টা। যত থাকবে তত শরীর মানে জলের মধ্যে যে জীবাণু, ফাঙ্গাল ইত্যাদি যে থাকে, নিম পাতাতে মানে শোধন হয় আর কি। দেন আপনি যদি সেই জল প্রোভাইড করেন, তাহলে আরও ভালো। আমি অলওয়েজ সাজেস্ট করব যে আমরা ছোটোবেলায় কলসির জল বা কুঁজোর জল খেতাম, মনে আছে? এখন তো ফ্রিজ এসে অনেক কিছুই বদলে গেছে, প্রকৃতি থেকে আমরা দূরে চলে যাচ্ছি। রিকোয়েস্ট করছি যে আজকের দিনে কল লাগানো পাওয়া যায়, বড় একটু পাত্রে, একটু হয়তো ছোটোটার দাম 250-200 এরকম হবে, একটু বড় যদি আপনি কলসি বা এরকম কেনেন, তাতে জল স্টোর করেন, এটা পাখিদের করতে মানে ঠান্ডা তো থাকবে, এছাড়াও তৃষ্ণা মিটবে, যে যে বেনিফিটগুলো বললাম আরও তাতে সুবিধা হবে। জল যদি শরীরে সঠিক মাত্রায় যায় না, ওয়াটার মানে রক্ত পরিশুদ্ধ থাকে, মানে দূষিত হয় না, শরীরের যে অর্গানগুলো হলে অ্যাক্টিভ থাকে, তাহলে এত বেনিফিট একটা প্লেন ওয়াটার বা ক্লিন বা ফ্রেশ ওয়াটার যদি আমরা দিয়ে এতগুলো বেনিফিট পেতে পারি, তাহলে ওয়াই নট, কেন আমরা প্রোভাইড করব না? অতি অবশ্যই প্রোভাইড করুন। যারা নতুন পাখি পালন করছেন তাদের কথা বলবো যে অতি অবশ্যই এই জিনিসগুলোকে করে দেখুন, আপনার পাখি সুন্দর থাকবে। বাচ্চা যদি হ্যান্ড ফিডে থাকে তাহলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সমস্ত জিনিসগুলোকে একটুখানি চিন্তা ভাবনা করুন। অলওয়েজ মেডিসিন, প্রকৃতির মধ্যে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা জানলে আমরা আমাদের পাখিটাকে খুব সুন্দরভাবে যত্ন করতে পারি। বাই দ্য ওয়ে বলে রাখি, অ্যাট দ্য এন্ড, যারা নতুন ধরুন হোয়াটসঅ্যাপ, আমরা এই ফোনটা মাঝে মাঝে মানে আমি ফোনেই শ্যুট করছি, বন্ধ থাকবে,
কারণ বিভিন্ন রকম আমি অন্যান্য ফিল্ডের সঙ্গে, যারা নতুন জানেন না হয়তো, আমি শুধু পাখি নয়, পাখিটা আমার রুজি রোজগারের পথ না, পাখি ভালোবাসি ছোটোবেলা থেকে, জীবজন্তুর সঙ্গে মানুষ, ফলে যে নলেজটা গেইন করেছি ওদের সঙ্গে থেকে এবং মেডিকেল সায়েন্সের মাধ্যমে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফলে বিভিন্ন রকম এখন কাজের সঙ্গে ইনভলভ, ফলে ফোন বন্ধ থাকবে। ফেসবুকে আপনি ইনবক্স করতে পারেন বা ফেসবুকেও আপনি যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমি ডেইলি কিছু না কিছু রিলস বা ভিডিওস বা টেক্সট আপলোড করতে থাকি এবং অন্যান্য বিষয়ের ওপরও কাজ করছি। তো সেই কাজগুলো যারা ধরুন শুধু পাখির জন্য না, অন্যান্য কী কাজ করছি জানতে হয়, তাহলে ফেসবুককে নিচেই দেখুন ডেসক্রিপশানে বক্সে নিচের দিকে আমার ফেসবুক আইডিটা আছে। সেই আইডিতে আপনি যদি ফলো করেন অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই বুঝতে পারবেন। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।